আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যামসাং M02s এই ফোনের সমস্যা, ফোনে চার্জে লাগানোর পর চার্জও কোনো সিগন্যাল আসে না, বা পাওয়ার সুইচে চাপ দিলে পাওয়ারও অন হয় না। আসলে এমন ফোনগুলা, যে স্যামসাং ফোনগুলো আছে M02, S02 বা S03s, এগুলা ফোন মাঝে মধ্যে এরকম সমস্যা হয়। আসলে এই কাজটা করতে গেলে কোন জায়গায় কাজ করতে হইব, বা কোন কাজটা এক চান্সে ধরলে কাজটা কমপ্লিট হইতে পারে, কোন আইসিটা, ওইটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর এইটার মাপটা বা এটা কত পর্যন্ত উঠে, বা পাওয়ার সাপ্লাই আমি ওইটাও চেক টেক দিয়ে দেখব, যেটা আসলে মূলত অন হয় না কারণটা কি, বা কোন আইসি থেকে এই সমস্যাটা হয়। যেহেতু আমি পাওয়ার সাপ্লাই লাগাবো, এখন লাগানোর পরে দেখবো যে আসলে কি এই আইসি কোনটা সমস্যা। দেখেন আমি পাওয়ার সাপ্লাইটা লাগাইতেছি। পাওয়ার সাপ্লাই লাগানোর পর দেখেন পাওয়ারে দিলে 0 0 দেখায়। কোনো এক সময় দেখবেন যে 65, 70 বা 85 এরকম, কিন্তু একটা ফোন অন হইতে আপনার ভোল্ট লাগে 200-র উপরে আর কি, মানে আমার মিটারে 200-র উপরে পয়েন্ট থাকতে হয়। যেরকম এই যখন সুইচটা দিলাম, এই দেখেন 65, 70, 95, 45 এরকম থাকে। মাঝখানের যে অপশনটা আছে, মাঝখানের যেটা 65, 70 দেখাইতেছে, এটা 250, 300 বা 220 এরকম যদি উঠে, তাহলে আপনার ফোনটা অন হইবে। আসলে এই ফোনের সমস্যা মূলত সিপিইউআইসি। এখন সিপিইউআইসিটা কাজ করতে গেলে দেখেন স্টিলটা কাটতে হইব, কিন্তু স্টিলটা সম্পূর্ণ, অনেকেই আছে, অনেক নতুন টেকনিশিয়ান ভাই যারা আছেন, আর আমার এই কথাতে কষ্ট নিয়েন না, কিন্তু আপনারা কোনো সময় হিট দিয়ে খোলার চেষ্টা করেন না। যদি আপনার কাটিং প্লাস থাকে কাইটে নিন, নাহলে যদি কোনো কাটার থাকে ওইটাতে কাইটে নিতে পারেন, সমস্যা নাই। আর সবচেয়ে বেশি ভালো কোনো যদি ডিল থাকে বা কাটার থাকে, ওইটা দিয়ে কাটিয়ে নিলে ভালো আছে। কাটিং প্লাস দেওয়া আপনার স্টিলগুলা কাটলে একটু সেদা বেদা বা একটু এই দেখে দিক হয়, কিন্তু আপনি যদি সরাসরি এই যে কাটিং প্লাস দিয়ে কাটেন, প্লাস দিয়ে কাটার সে আপনার কাটার বা ডিল থাকে এইগুলো দিয়ে কাটাটা ভালো। কিন্তু এখন এইনের বিষয়টা হইল গা, এই স্টিলটা সম্পূর্ণটা তো আমার তোলার কোনো প্রয়োজন নাই, আমার অল্পটুক কাজ করলে হইতেছে। দেখেন উপরে যে অংশটা কাটলাম, এতটুকু আমার প্রয়োজন, তার চেয়ে বাড়তি কোনো কিছু প্রয়োজন নাই। আমি ওইটা কাটিও নাই। এখন গ্লুটা পরিষ্কার করতেছি, সিপিইউআইসিটা আমি কাজ করব। আসলে সিপিইউআইসিটা কাজ করলে কি কাজ কমপ্লিট হয় কি না, এই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর আগে মিটারে দেখছেন 60, 65 এরকম যে অপশনগুলো আসে বা রিডিং আসে, এগুলা কি 2-এর উপরে বা থাকে কি না, এটা তো আর পরে যদি সিপিইউআইসি কাজ হয় তখন আর এগুলো আমরা পাওয়ার সাপ্লাইতে চেক টেক দিই না, সরাসরি ব্যাটারি লাগাইলে হইতেছে। যদি ব্যাটারি চার্জ থাকে, ফোন অন টন করি, চেক টেক দিই, আর তার মধ্যে কোনো সমস্যা থাকলে আমরা আবার চেক টেক দিই আর কি, পাওয়ার সাপ্লাই দেয়। যাই হোক, এটা আমি কাজ করতেছি, সিপিইউআইসিটা রিমুভ করলাম, এবং এই সিপিইউআইসিটা এখন আমি আবার রিবোলিং করব, আবার জিনিসটা সেট আপ দেবো। সেট আপ দেওয়ার পরে দেখবেন যে ফোনটা অন হয় কি না। আর এই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, তাহলে বুঝতে পারবেন, শেষ পর্যন্ত দেখুন যে ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন কি ফোনটা লাস্ট পর্যন্ত অন হয় কি না এই সিপিইউআইসি কাজ করার পর। আমার সঙ্গেই থাকুন এবং ফুল ভিডিওটা দেখুন।
you